হে এভরিওয়ান, শুভ নববর্ষে ঝাল মিষ্টি একটা প্লেট সাজাচ্ছি, কারণ আজকে আমার মাসির মেয়ে এসছে, আমার দিদি হয়। থ্যাংক ইউ। আজকে একটা রান্না করব, ওটা দিদি শিখিয়েছে, হলো সোয়াবিন বাটা। তাই সোয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে জলগুলো চিপে বার করে নিতে হবে। জল একটুও রাখলে চলবে না, পুরো ড্রাই করে নিতে হবে। সোয়াবিন লাগবে, টমেটো, পেঁয়াজ, রসুন আর কটা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দেবো রসুন, হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দেবো টমেটো। টমেটোটা হালকা নরম হয়ে এলে সেই সোয়াবিনগুলো জল চিতে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো দিয়ে দেবো। সেটা আমাকে মাসির মেয়েই শিখিয়েছে, ওরই রেসিপি বলতে পারেন। এবার দিয়ে দিলাম একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। ভালো করে আঁচটা কমিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করে নেব। এবার এটাকে পেস্ট করব। ওই যে বললাম সোয়াবিন বাটা, এরপরে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেবো আর একটু দেবো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই পেস্টটাকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় লাগে না এই রান্নাটা করতে, একটু চিনি দেবো। এটা আমার মাসির মেয়ে যে এসছে বললাম, ও আমাকে হেল্প করে দিচ্ছে। এবার লাস্টে শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম ওটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর দেবো একটু কাঁচা তেল। ব্যাস রেডি হয়ে গেল। খুব চটজলদি রেডি হয়ে যায় সোয়াবিন বাটা। গরম ভাত দিয়ে খেয়েও জানাও তো কেমন লাগলো।